গায়েবী মামলা পরোয়ানা ছাড়া গ্রেফতারের প্রতিবাদে সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে ব্যানার প্ল্যাকার্ড সহ মিছিল নিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান হিসেবে তারা রাষ্ট্রের পক্ষে থাকবে। কোন অবৈধ সরকার, কোন দলীয় ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য পুলিশ কাজ করবে না। পুলিশ তার পেশাদারিত্বের ভিত্তিতে সকল নাগরিককে সমান করে দেখবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিথ্যা মামলার শিকার হচ্ছে, গায়েবী মামলা হচ্ছে, পুলিশ রিমান্ডে নির্যাতনের শিকার হচ্ছে, পুলিশি হয়রানির শিকার হচ্ছে। এবার সুপ্রিম কোর্টে ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিশাল বিক্ষোভ মিছিল। শান্তিপূর্ণ মিছিলে ব্যারিকেড নিয়ে বাধা হয়ে দাঁড়ালো এবার পুলিশ। অনড় অবস্থানে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। বর্তমানে পুলিশি হেফাজতে আওয়ামী লীগের নেতা কর্মীদের গণহারে গ্রেফতার, নির্যাতন, আদালতে বিচারপতিদের বিতর্কিত ফরমায়েশি রায়। তাই এসব প্রতিবাদের অংশ হিসেবে ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টের বাইরে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করলে ব্যারিকেড নিয়ে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। তখন আইনজীবীরা স্লোগান দেন, ফ্যাসিবাদ বন্ধ করো, বিচার বিভাগ রক্ষা করো, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, আদালত এখন আর সঠিকভাবে চলছে না, ফরমায়েশি রায় দিচ্ছে বিতর্কিত বিচারপতিরা। মানুষ এখন ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। পুলিশি হেফাজতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্যাতন করা হচ্ছে, যা আমাদের সহ্যের সীমা পার করে দিয়েছে। তাই আমরা সব আইনজীবীরা শান্তিপূর্ণভাবে একত্রিত হয়েছি। এতে পুলিশ বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন পুলিশ আমাদের দিকে মারমুখী অবস্থানে। এতেই বোঝা যায় দেশের বিচার ব্যবস্থা কতটা ধ্বংস হয়েছে। সকল নাগরিককে সমান করে দেখবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিথ্যা মামলার শিকার হচ্ছে, গায়েবী মামলা হচ্ছে, পুলিশ রিমান্ডে নির্যাতনের শিকার হচ্ছে, পুলিশি হয়রানির শিকার হচ্ছে। তার বিরুদ্ধে আইনজীবীরা প্রতিবাদ করছে, প্রতিবাদ অব্যাহত থাকবে। গায়েবী মামলা পরোয়ানা ছাড়া গ্রেফতারের প্রতিবাদে সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে ব্যানার প্ল্যাকার্ড সহ মিছিল নিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা। রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান হিসেবে তারা রাষ্ট্রের পক্ষে থাকবে। কোন অবৈধ সরকার, কোন দলীয় ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য পুলিশ কাজ করবে না। পুলিশ তার পেশাদার